গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বেজে গেছে সন্ধে 5টা, মানে বিকেল 5টা। আমাদের এখানে সন্ধে হতে হতে তো 7টা বেজেই যায়। তো দেখো, আমি এখন দুধ সুজি বানাবো। তো দুধ সুজি খেতে অয়নের খুব ভালো লাগে। পায়েস না, বেশ একটু ঘন ঘন করেই বানাবো, কিন্তু দুধ দিয়ে বানাবো। আমি আবার জল দিয়ে সুজি খেতে খুব ভালোবাসি, কিন্তু অয়নের যেহেতু দুধ সুজিটা খেতে ভালো লাগে, তো ভাবছি আমি সেটাই বানাবো। তো সুজির কৌটোটাও বার করে নিচ্ছি। সুজির কৌটোটা একদম শেষ হয়ে গেছে, তো প্যাকেটটাও নিয়ে এসেছি। কৌটোতে দেখলাম একটুখানি সুজি পড়ে আছে, ওটা কড়াইতে নিয়ে নিলাম। আর তারপর প্যাকেটটা কেটে একটুখানি কৌটোতেও ঢেলে দেবো, আর একটুখানি তোমার সুজি নিয়েও নেব কড়াইতে। তো দেখো, ফার্স্টে পুরনো সুজিটা নিয়ে নিলাম, তারপর নতুন সুজিটা ঢেলে নিচ্ছি, আর বাকি সুজিটা কৌটোতে ঢেলে রাখবো। আর দুধের যে ফাইলটা, সেটাও একদম নতুন, ওটাকেও না আগে কাটতে হবে, তো ওটা কেটে নেব আগে। তো ফার্স্টে ভাবছি যে সুজিটাকে একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে মানে করে নেব, মেল্ট করে নেব। নইলে না সুজির মধ্যে চিনিগুলো না দুধ দেওয়ার পরে, জল দেওয়ার পরে না চেয়ে চেয়ে থাকে, ভালো করে মেল্ট হয় না। আর একটুখানি এলাচের দানাও দিয়ে দিয়েছি। আমাদের না সুজি আর রুটি খেতে ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই। তো ভাবছি একটুখানি সুজি এখন খাবো, আর বাকি সুজিটা রেখে দেবো কালকে সকালের জন্য। চিনি দিয়ে দিচ্ছি। চিনির রঙটা একটু কালচে কেন বলো তো, এটা হচ্ছে অর্গ্যানিক চিনি, তাই তো এই কারণে চিনির রঙটা একটু কালো কালো। তো দেখো, চিনিটা নুন দিয়ে ভালো করে সুজিটাকে একটুখানি নেড়ে নিলাম। এবার ফার্স্টে একটুখানি জল অ্যাড করলাম। জল অ্যাড করলে না সুজিটা খুব সুন্দর খেতে লাগে। ফার্স্টে যদি দুধ দিয়ে দিই না, তো কেমন যেন তো সফট সফট লাগে না, কেমন যেন একটা লাগে দানা দানা। তো লাস্টে দেখো একটুখানি আমি ঘিও অ্যাড করে দিচ্ছি, একটুখানি জাস্ট। ঘি অ্যাড করলে না খুব সুন্দর সিল্কি সিল্কি বেশ ওই এটা আসে, ফ্লেভারটা আসে, দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে। তো ওর জন্য একটুখানি ঘি অ্যাড করেছি। তুমি যত ঘি দেবে তত কিন্তু টেস্ট বেড়ে যাবে। তো আমি একটুখানি ঘি অ্যাড করে নিয়েছি, একটু গন্ধটাও সুন্দর হবে আর টেস্টের জন্য। এখান দিয়ে দেখো, এখন আমি একটু সুজি খাবো, অয়নকেও একটু সুজি দেবো, বাকি সুজিটা ফ্রিজে রেখে দেবো। সুজিটা টেস্ট করে দেখছি কেমন, দারুণ হয়েছে, কিন্তু ফাটাফাটি খেতে হয়েছে। আর কনসিস্টেন্সিটা তো দেখলেই কীরকম রেখেছি, একদম সুজির যে পায়েস সেরকম কিন্তু রাখিনি, বেশ ঘন ঘনই রেখেছি। তো দেখো, এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। তো আমি বাইরে হাঁটতে যাওয়ার প্রিপারেশান করছি, তো এর মধ্যে দেখলাম অয়ন চাদরটা চেঞ্জ করছে। তো আমি ক্যামেরা নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো রাত্রির বেলায় আমরা মোটামুটি চাদরটা চেঞ্জ করিনি, 3 দিন হয়ে গেল চাদরটা পাতা ছিল। আর এদিকে দেখো, আমিও রেডি হয়ে গেছি, এবার নিচেই চলে যাব, আমাদের সোসাইটির মধ্যেই হাঁটাহাঁটি করব। অয়ন আজকে ঘরেই থাকবে, যেদিন ওর কাজের চাপ থাকে না সেদিন আমি আর ওকে অত নিচে নিয়ে যাই না। তাই আমি বললাম তুমি ঘরে বসো, আমি একটু হেঁটে চলে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট দিন, আর এখন বেজে গেছে 11:30। আমি আস্তে আস্তে কথা বলছি, অয়নের অনকল চলছে, ভিতরে রয়েছে। আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, 11টা তো বেজেই গেছে, বুঝতেই পারছো। এখন বসে আছি, এক্ষুনি যাব রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটা শুরু করব। আসলে আমাদের মাস্টার বেডরুমের সাথে যে বাথরুমটা রয়েছে, সেখানে একটু জলের প্রবলেম হচ্ছে। তো ওর জন্য প্লাম্বার বলেছি, মানে প্লাম্বার মানে আমাদের বাড়িরই সিকিউরিটি, ওই আসবে, এসে ঠিকঠাক করবে। তো ওর জন্যই বসে আছি, ভাবছি ও আসলে পরে হাত দেবো না পরে হাত দেবো। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, আগে সব জোগাড়গুলো করি, চলো। চলে এসেছি রান্নাঘরে, এসেই ফার্স্টে ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিলাম। সকালবেলায় কিন্তু মাছের বাটি বের করে আগে মাছগুলো বাটিতে রেখে দিই, রেখে তারপর মেন বাটিটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, আর যে মাছটুকু লাগবে সেই মাছটুকু এরকম বাটিতে রেখে ফ্রিজের নিচে মানে রেখে দিই। তো ওই মাছটাই বের করে নিলাম, আরেকবার ধুয়ে নেব, এবার নুন হলুদ মাখাবো। আর আজকে ভাবছি পটল আর আলু দিয়ে ঝোল করব, তাই পটলটাও বের করে নিচ্ছি। এই যে গন্ধরাজ লেবুটা দেখছো, এটা মাছের দোকান থেকে কিনি, আমাদের এখানে সবজির দোকানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না। তো এর জন্য আমি দেখে নিচ্ছি যে কি কি রয়েছে বাস্কেটে। আর এবার আমি একটুখানি টমেটো বার করে নেব, একটুখানি টমেটো, জিরা বাটা, তারপরে হচ্ছে তোমার আদা বাটা, লঙ্কা, এইসব দিয়ে আজকে মাছের ঝোলটা করব। কিন্তু তার মধ্যে একটু পেঁয়াজ রসুনও দেবো। একদম যে সিম্পল করে পেঁয়াজ রসুন ছাড়া সেরম করব না, মাঝে মাঝে পেঁয়াজ রসুন না দিয়েও কিন্তু আমি মাছের ঝোল করি, শুধুই আদা বাটা আর জিরে বাটা দিয়ে। আর এই দেখো, আমি একটু নুন হলুদ মাখিয়েও নিচ্ছি মাছটাকে। ফার্স্টে
ফার্স্টেই নুন হলুদ মাখিয়ে না মাছটাকে সাইডে একেবারে সরিয়ে রাখবো। তারপর আমি তোমার পটল আলু সবজিগুলো কেটে নেব। তো এর মধ্যেই মিন্ত্রার ডেলিভারি চলে এসছে, তো মিন্ত্রার ডেলিভারিটা নিয়ে নিলাম। আমি না কিছু ট্রাউজার অর্ডার দিয়েছিলাম, তো এখন না আস্তে আস্তে আমি অনেকটা ওয়েট লস করেছি। তো এখন আমি জিন্স, আগের যে জিন্সগুলো সেগুলোও পরছি, নতুন নতুন ট্রাউজারগুলো দেখছি মিন্ত্রাতে রয়েছে, তো আমি ভাবলাম এগুলো অর্ডার দিই, এগুলোও পরবো। তো ওর জন্য এগুলো আনিয়ে নিয়েছি, আর এসেও গেছে। আমি দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না, ভালো লাগছে কি না, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো খুলে খুলে তোমাদেরকেও দেখাচ্ছি। আর একটা জুতোও অর্ডার দিয়েছিলাম, কারণ এখন বিকেলবেলা হাঁটতে যাই, তো আমার একটা রানিং শুয়ের খুব দরকার, কারণ মাঝে মাঝে আমি একটু জগিংও করি, মাঝে মাঝে হাঁটি, মাঝে মাঝে জগিং করি। তো দেখো জুতোটাও এসছে, এটা না 1500 টাকার মতো নিয়েছে, বেশ ভালোই হয়েছে। আর এদিকে দেখো ফার্স্টে যে ট্রাউজারটা সেটা পরে তোমাদের দেখালাম, আর এরপর কালোটাও পরেছি। দুটো ট্রাউজারই আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ দেখতে হয়েছে, দুটোই খুব স্টাইলিশ। আর দুটোর দামই কিন্তু তোমার নিয়েছে 850 950 এরকম। কালোটা মনে হয় নিয়েছে তোমার 850 টাকা, আর ওদিকে সাদাটা যেটা দেখলে সেটা নিয়েছে তোমার ওই 800 টাকার মধ্যে। তো ওইগুলো পরে ভীষণ আনন্দ পেয়েছি আর নাচছিলাম, কারণ টিভিতে গান চলছিল। তো এবার দেখো চলে এসেছি একেবারে রান্নাঘরে। জামা কাপড় পছন্দ হয়েছে, ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দেখতেই পাচ্ছ আমি ফার্স্টেই না একটু জিরে সর্ষে ওটাকে গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে একটুখানি গোলমরিচও গুঁড়ো করেছি। তারপর ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এখানে একটা মাছ আমি একটুখানি ভাতের সাথে খাবো, মানে ঘি ভাতের সাথে, মাছ ভাজা। আর বাকি মাছটা ঝোলে দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে ঝোলটা করছি, আলু পটল দিয়ে তো বললামই। তো দেখো ঝোলটা কিন্তু একদমই হয়ে এসছে। একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর তোমার মাছগুলো দিয়ে দিচ্ছি। নিজে মানে ঘরে যে বাটা যে মশলা, সেই মশলার ঝোলের না টেস্টই আলাদা হয়। এখন না আমি গুঁড়ো মশলা ইউজ করা মোটামুটি ছেড়েই দিয়েছি, বলতে গেলে ওগুলো শিশিতে পড়েই রয়েছে। রোজই আমি মিক্সারে বা শিলনোড়ায় বেটে নিই, রোজ তো শিলনোড়া ইউজ করা হয় না, কিন্তু মিক্সারে বেটে নিই।